ভার্চুয়াল শিক্ষকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কিউডি ব্র্যান্ডের একটি রাউটার, এগুলা মেশ টেকনোলজি রাউটার। এটা আমরা সেট আপ করবো, সেই প্রসেসটি আমরা দেখব। তো কিউডি ব্র্যান্ডের এটি মডেল নাম্বার হচ্ছে M1300 ডুয়েল ব্র্যান্ডের রাউটার। তো এই রাউটারটি আমরা সেট আপ করবো। তো এই রাউটারটি এগুলোকে আমরা মেশ রাউটার বলে থাকি, ঠিক আছে। তো এটার আমরা একটি রাউটার সেটআপ যদি আমরা করি, বাকি 2টি 3টি 4টি 5টি 10টি যে রাউটার আপনি সেটআপ করুন, সেগুলোতে আবার আলাদাভাবে সেটআপ করার কোনো প্রয়োজন হবে না। এটা পেয়ার সিস্টেমে একটি ডিভাইস সেটআপ করব আমরা, বাকিগুলো পেয়ারিং সিস্টেমে অটোমেটিক সেটআপ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বিষয় হলো, ধরেন আপনি একটা রাউটার এক বিল্ডিংয়ে রাখছেন, এই বিল্ডিংয়ের প্রথম তলায় একটি, দ্বিতীয় তলায় একটি, তৃতীয় তলায় একটি, এভাবে ফুল বিল্ডিং আপনি রাউটার সেটআপ করে এটাকে ওয়াইফাই জোন হিসেবে আপনি করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, মডেলটা আপনারা দেখে নিন, M1300 মডেলের ডুয়েল ব্র্যান্ডের রাউটার, এটি আমরা সেট আপ করবো। তো এটি 2 প্যাক সিস্টেম আমি কিনছি, ঠিক আছে। আপনারা 1 প্যাক কিনলেও কিনতে পারেন, আবার যদি আপনি চান পরবর্তীতে আরও 1 প্যাক 2 প্যাক এভাবে কিনে আপনি সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো 1 প্যাক নিলে বর্তমান মার্কেট প্রাইস দেওয়া আছে 3100 টাকা, আর 2 প্যাক নিলে দেওয়া আছে 5800 টাকা। তো প্রাইস আপ ডাউন করতে পারে, আপনারা অবশ্যই সেটা খোঁজ নিয়ে তারপর কিনতে যাবেন। তো এটার রিভিউ ঠিক না, আমি সেট আপ কীভাবে করতেছি এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারবো না, তবে আশা করি খারাপ হবে না। আমি বেশ কয়েকটা রিভিউ দেখেই এটি কিনেছি, ঠিক আছে। তো আমরা এটির সেট আপে যাচ্ছি। তো সেট আপ করার জন্য আমাদের এটার আনবক্সিংয়ে যাচ্ছি। তো আনবক্সিং করার পাশাপাশি আমি কিছু কথা বলবো, অবশ্যই আপনারা সেটা মনোযোগ সহকারে শুনবেন। আর এটির পেয়ারিং যে সিস্টেমটা, সেটি আমরা রাউটার সেট আপ করার শেষে অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে একটির সাথে আরেকটি পেয়ারিং করবেন। এভাবে একটির সাথে আরেকটি করে আপনারা 2 4 5 7 10 এরকম অনেকগুলি রাউটার একই বিল্ডিংয়ে আপনারা সেট আপ করে রাখতে পারবেন। তো মেশ টেকনোলজি রাউটারের একটা বিশেষত্ব হচ্ছে, এটা দেওয়ালের ভেদ করেও ওপারেও এর সিগন্যালটা ট্রান্সমিট করতে পারে। তো এটার জন্য কিন্তু এই মেশ টেকনোলজি রাউটার ব্যবহার করা হয়। তো এর আনবক্সিংয়ে আমরা দেখতে পাচ্ছি 2টি রাউটার আছে এবং সাথে 2টি অ্যাডাপ্টার আছে, একটি কেবল আছে এবং তার সাথে একটি ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা আপনারা পড়ে নিতে পারেন, তো আমি পড়তেছি না। তো দেখুন, এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস 2টি, ঠিক আছে। তো এই ডিভাইসের মধ্যে কি কি আছে সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো প্রথমে আমি অ্যাডাপ্টারগুলো বের করে নিচ্ছি এবং এই হচ্ছে আমাদের কেবল, এখানে একটি কেবল দেওয়া আছে। তো আপনি ডিভাইসটি দেখুন, এখানে এর নিচের দিকে এই রাউটারে লগইন আমরা কীভাবে করব সেটি একটা আইপি দেওয়া আছে, তারপর ওয়াইফাইয়ের বাই অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এটা দেখুন, আমরা এমনভাবে রাখবো, এই কুলিং সিস্টেম দেখেন আপনারা এখানে, যে এই কুলিং সিস্টেমটা যেন বাতাস ঢুকতে পারে এমন পজিশনে আপনারা অবশ্যই এটি রাখবেন, তাহলে এটার কুলিং সিস্টেমটা ভালোভাবে কাজ করবে। তো এখানে দেখুন, প্রথমে নিচের দিকে আছে একটি পাওয়ার পোর্ট, আর তারপরে আছে একটি ল্যান বা 1 পোর্ট, ঠিক আছে। দুটি পোর্ট দেওয়া আছে, এখানে কিন্তু ইন্ডিকেট করা নাই কোনটা ল্যান কোনটা 1, ঠিক আছে। তো এটা আমরা উপরটাকে 1 পোর্ট হিসেবে ধরবো আর নিচেরটাকে ল্যান পোর্ট হিসেবে ধরবো, ঠিক আছে। তারপরে রয়েছে একটি রিসেট বাটন, যেটির মাধ্যমে আমরা এটিকে রিসেট করতে পারবো। দেখুন, রিসেট বাটন এটার মাধ্যমে, আর তার উপরেই রয়েছে পেয়ার বাটন, পেয়ার বা সিঙ্ক করা, অর্থাৎ একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসকে আমরা কীভাবে পেয়ার করব, এই বাটনটি হচ্ছে এটি, ঠিক আছে। তো এটি আমরা ভিডিও শেষে দেখাবো। আর অপোজিট পাশে রয়েছে লাইট, এলইডি লাইট, ঠিক আছে। এটি ইন্ডিকেট করে আমাদের ডিভাইসটি কানেক্টেড আছে নাকি ডিসকানেক্টেড আছে, ঠিক আছে। তো এর লাইটটি লাল জ্বলবে যদি ডিসকানেক্টেড থাকে, আর যদি কানেক্টেড থাকে তাহলে সাদা জ্বলবে, ঠিক আছে। তো এটি আমরা পরে দেখাচ্ছি। তো আমরা এখন যে কোনো একটি ডিভাইস আমরা অ্যাডাপ্টারের সাথে কানেক্টেড করে নেই। তো অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করার জন্য আমি এক প্রান্ত মাল্টিপ্লাগে ইনপুট দিচ্ছি এবং আরেক প্রান্ত ডিভাইসের পাওয়ার পোর্টে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন, পাওয়ারের সাদা বাতিটি জ্বলে উঠছে এবং এরপরে লাল জ্বলতেছে, কারণ এই এখন ডিসকানেক্টেড, অর্থাৎ এটাকে আমরা সেট আপ করিনি এখনও পর্যন্ত, ঠিক আছে। তো বাকি কেবলগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমরা উপরের পোর্টটিকে 1 পোর্ট হিসেবে ধরতেছি, WAN 1 পোর্ট, যেটাতে আমরা ইন্টারনেটের কেবলটি লাগিয়ে নেব, ঠিক আছে। দেখুন, লাগিয়ে নিয়েছি, তবুও লাল বাতি জ্বলছে, কারণ আমরা সেট আপ করিনি। এবং অপর আরেকটি যে কেবল আছে
সরি ল্যান্ড পোর্ট আছে সেটিকে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব। ঠিক আছে, আমাদের যে একটি এক্সট্রা কেবল দিয়েছে সেই কেবলটি আমরা এখন এর সাথে লাগিয়ে নেব। এবং সেই সাথে বলে রাখি, আপনারা যদি মোবাইল দিয়ে এটিকে সেট আপ করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই যে আপনার ল্যানে কানেক্ট হতে হবে এমনটা না। আপনি এটিকে যখন ওয়ান পোর্টে কানেক্ট করবেন এবং পাওয়ার দিয়ে দিবেন তাহলে এর একটি SSID অবশ্যই শো করবে এবং সেটি কানেক্ট করে আপনি এটাকে কনফিগার করতে পারবেন। ঠিক আছে, এই SSIDর পাসওয়ার্ড ও বিপরীত পাশে দেয়াই থাকবে, সেটি বসিয়ে আপনি এর কনফিগার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করলাম করে আমরা এখন আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। সেখানে আমরা ব্রাউজারে আমরা এখন এর যে ডিফল্ট আইপি সেটি আমরা এখানে ব্রাউজারে হিট করব। ডিফল্ট আইপিটা আমরা দেখিয়েছিলাম, সেটি ছিল 192.168.10.1, সেটি আমরা হিট করলাম। করার পর এখানে যে ডিফল্ট ওদের অ্যাডমিন পাসওয়ার্ড সেটি আমরা দিয়ে দিই এখানে পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন। তো আমরা অ্যাডমিন দিলে এটি লগ ইন হয়ে যাবে। তো আমরা যে ইউজারটি থাকে অটো আর পাসওয়ার্ড থাকে অ্যাডমিন। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাডমিন বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করলাম। দেখুন আমরা লগ ইন করতে পারছি এখন। তো এখানে দেখুন এই ডিভাইসটিকে আমরা 3টি মোডে কনফিগার করতে পারি। তো মেশ ওয়াইফাই রাউটার এটাতে আমরা কনফিগার করব। ঠিক আছে, তো মেশ ওয়াইফাই রাউটার সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। করার পরে রয়েছে আমাদের টাইম জোন, এটা আমরা এশিয়াতে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের টাইম জোনটা ঠিক থাকবে। এশিয়াতে রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে রয়েছে দেখুন DHCP, PPOE এবং স্ট্যাটিক আইপি। ঠিক আছে, DHCP-তেও আপনারা কনফিগার করতে পারবেন, PPOE-তেও করতে পারবেন এবং স্ট্যাটিক আইপি-তেও করতে পারবেন। দেখুন DHCP-তে সহজ, আপনি যদি কোনো একটা রাউটার থেকে সুইচে নিয়েছেন, সুইচ থেকে এই মানে এই রাউটারে কানেক্ট করে দিলেই আর নেক্সট নেট করে যান এবং SSID দিয়ে রাখেন, এটা কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তো এটা সহজ, এটা আমি দেখাচ্ছি না। তারপরে রয়েছে PPOE-তে কী হয়, আপনারা যারা ব্রডব্যান্ডের কাছ থেকে ইন্টারনেট কানেকশন আমরা নিয়ে থাকি তারা কিন্তু আমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখে। ঠিক আছে, যে কোনো ISP থেকে আমরা যখন কানেকশন নেই, তো দেখেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে তারপরে SSID দিলে কিন্তু এর সেট আপ কমপ্লিট। এটাও কিন্তু সহজ। ঠিক আছে, আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে এর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনার ISP থেকে সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকে। ঠিক আছে, বাট আমি দেখাতে যাচ্ছি স্ট্যাটিক আইপিতে। ঠিক আছে, আমি স্ট্যাটিক আইপিতে দেখাবো। তো আমার যে রাউটারের সিরিজ, সেই সিরিজ অনুযায়ী আমি একটি আইপি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো আমি বসাচ্ছি। তো আইপিটি আপনারা লক্ষ্য করুন, আমি আইপি বসিয়েছি এবং এরপরে সাবনেট মাস্ক এটি অটোমেটিক দেওয়াই থাকবে, অথবা আপনার যদি সাবনেট মাস্ক চেঞ্জ হয় তাহলে অবশ্যই আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি সাবনেট মাস্ক বসিয়ে নিচ্ছি। তো এখন তারপরে আমি ডিফল্ট গেটওয়ে বসাবো। ঠিক আছে, অবশ্যই আপনি যে সিরিজের আইপি বসাবেন সেটার অবশ্যই একটি ডিফল্ট গেটওয়ে আছে, সেটি বসিয়ে নেবেন। তো আমি ডিফল্ট গেটওয়ে বসালাম এবং প্রাইমারি DNS এবং সেকেন্ডারি DNSটাও বসিয়ে নিচ্ছি। আপনারা সকলে জানেন প্রাইমারি DNS হচ্ছে আমরা 4টা 8 ব্যবহার করি এবং সেকেন্ডারি DNS-এ 2টা 8 2টা 4 ব্যবহার করি। তারপরে আমরা নেক্সট দিয়ে দিলাম। এরপরেই আসতেছে আমাদের ওয়াইফাই অর্থাৎ SSID। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো SSID দিয়ে নেবেন। তো আমি আমার মতো করে একটা SSID দেব। তো এখানে আপনারা দেখুন একটা হচ্ছে 2.4 GHz SSID এবং একটা হচ্ছে 5 GHz। ঠিক আছে, আমরা দুটোই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা ডুয়েল ব্যান্ড রাউটার বলে থাকি। যে রাউটারগুলো ডুয়েল ব্যান্ডের সেগুলো কিন্তু এরকম দুটি SSID দেওয়ার অপশন থাকে। ঠিক আছে, 2 GHz-এর, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz-এর। তো আমরা নাম দিয়ে রাখতেছি। তো আমি আমার ইচ্ছা মতো একটি নাম দিলাম, আমি দিলাম একটি ডায়মন্ড দিলাম এবং পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। জাস্ট আমি চেকিং পারপাসে দিচ্ছি, পরে আমি এটা চেঞ্জ করে নেব। তারপরে দ্বিতীয় SSID দিলাম ডায়মন্ড 2। ঠিক আছে, তো এটিরও পাসওয়ার্ড আমি চেঞ্জ করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি আমি এখানে 8 থেকে 1 দিচ্ছি। প্রথমটা দিয়েছি 1 থেকে 8, দ্বিতীয়টা দিলাম 8 থেকে 1। ঠিক আছে, দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। করার পর দেখুন এখানে আবার আমি কী ইনফরমেশন বসিয়েছি সেটি আমাকে শো করতেছে মনে রাখার জন্য। তো এটি আমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, আবার না চাইলে সেটা আপনাদের ইচ্ছা। তো আমি নিয়ে রাখি, এটা আমার কাজে লাগবে, আপনারাও পারলে নিয়ে রাখবেন। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন ওই বাটনটি ক্লিক করলাম, করার পরে সার্চ বাটনে গিয়ে পেইন্টে এখানে পেস্ট করলাম, পেস্ট করে সেভ এস করলাম, সেভ এস করে জেপিইজিতে সিলেক্ট করে আমি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে এটা সেভ করে রাখলাম।
এটা আমার পরবর্তী কাজে লাগবে বিধায় সেভ করে রাখলাম। ঠিক আছে, তো আমি সেভ বাটনে ক্লিক করলাম, আমার এই ফাইলটি সেভ হয়ে গেল। তারপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলাম। ঠিক আছে, সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার পর এটা একটু সময় নেবে এর কনফিগারেশনটা কমপ্লিট হওয়ার জন্য। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন এটার আইপিটাই চেঞ্জ করে দিয়েছি, আপনারা যখন যেভাবে করবেন সেটার জন্য কিন্তু আইপি আপনার সেম থাকবে, ওই আইপিটাই থাকবে 192.168.10.1। এই আইপিতে হিট করে আপনারা নেক্সটে ঢুকতে পারবেন, কিন্তু আমি এখানে পারবো না, কারণ আমি এর আইপিটাই চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, আমাদের মনে হয় দুর্ভাগ্যক্রমে আইপিটা ভুল হয়ে গেছে, এই জন্য নট কানেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, তো আইপিটা ভুল যেহেতু হয়ে গেছে, আমরা এখন নতুন করে আইপি বসাবো। তো নতুন করে আইপি বসানোর জন্য যেহেতু আমরা ভুল আইপি দিয়েছি, সুতরাং ওই ভুল আইপি দিয়েই কিন্তু আমাদের এখন লগ ইন করতে হবে। দেখুন, আমি যদি এখন 192.168.10.1-এ হিট করলাম, দেখেন আমাদের কিন্তু ঢুকতেছে না, আমি লগ ইন করতে পারতেছি না, কারণ আমি যেহেতু স্ট্যাটিক আইপি দিয়ে এটা চেঞ্জ করে ফেলছি। আপনি যখন পিপিওইতে করবেন তখন কিন্তু আপনার এটা লাগবে না। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি স্ট্যাটিক আইপি দিয়ে যেহেতু করতেছি, সেহেতু আমি যে আইপিটা দিয়েছি সেই আইপিটাই এখন আমি ব্রাউজারে হিট করলাম। দেখুন আমি এখন কিন্তু লগ ইন করতে পারতেছি। তো আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে আমি লগ ইনে ক্লিক করলেই আমার লগ ইন সাকসেস হচ্ছে। তো দেখুন, এখানে যেহেতু নট কানেক্টেড দেখানো হচ্ছে, তার মানে আমার আইপি বা গেটওয়ে জনিত কোনো ভুল হয়েছে। ঠিক আছে, সেটি আমি এখন সমাধান করার চেষ্টা করব। তো দেখুন, আমরা আবার কুইক সেটআপে যাই, কুইক সেটআপে গিয়ে নেক্সটে ক্লিক করলাম, করার পরে এটা এশিয়ায় রাখলাম, নেক্সটে গেলাম, তারপরে এই যে আমরা আইপিতে যাই, আইপিতে গিয়ে এই আইপিটা আমরা এখন চেঞ্জ করে দেব। এটা হতে পারে আমার অন্য একটি ডিভাইসে এই আইপি সেম আইপি বসানো আছে, যার কারণে এই আইপিটা হয়তো কনফ্লিক্ট করছে, বিধায় আমার নেটওয়ার্ক ঠিক ছিল না বা পায়নি, নেট কানেক্টেড হয়নি। এবং আমি ডিফল্ট গেটওয়েটি চেঞ্জ করে দিচ্ছি। আমার ডিফল্ট গেটওয়ে 5, আমার মনে ছিল না 10.168.2.5 হওয়ার কথা ছিল, আমি 1 দিয়েছিলাম। যাই হোক, আমি ডিফল্ট গেটওয়ে এবং আইপি চেঞ্জ করে দিয়ে নেক্সট করলাম, এবং আমার এসএসআইডি আগে বা পাসওয়ার্ড আগে যা ছিল তাই আমি রাখলাম, রেখে আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো দেখুন, সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর আমার কিন্তু আর একটু সময় নেবে এই ডিভাইসটাকে কনফিগারেশন চেঞ্জ যেহেতু করলাম, সেহেতু একটু অবশ্যই সময় নেবে। তো আমরা একটু ওয়েট করি, আশা করি এবারে আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, এবং শেষে কিন্তু এই ভিডিওটির সেই চমকটি রয়েছে, যেটির মাধ্যমে আপনি একটি ডিভাইস কনফিগারেশন করলে বাকি ডিভাইসগুলো কিভাবে আপনি অটোমেটিক পেয়ার করতে পারবেন। ঠিক আছে, খুবই সহজভাবে এটি করা যায়, এবং আমি এটি বেশ কয়েকদিন ইউজ করেছি, আশা করি খুব ভালো একটি সার্ভিস পাচ্ছি, এবং এটা অনেক দূর লেন্থ পর্যন্ত এটি কানেক্টেড থাকে বা কাজ করে, এবং এর ডাটা ট্রান্সমিট পাওয়ারও খুবই ভালো। এবং আপনারা অবশ্যই এটার রিভিউ দেখে তারপরেই কিনবেন, এটা আমি রিকমেন্ড করব। তো যাই হোক, আমাদের সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর কিন্তু এটা আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের দুইটা এসএসআইডি দেখাচ্ছে, ঠিক আছে, ডায়মন্ড এবং ডায়মন্ড 2। তো আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার লগ ইন করে চেষ্টা করতেছি। ঠিক আছে, এবং এখানে দেখুন আমার কিন্তু ডিভাইস যখন কমপ্লিট হয়ে গেছে, দেখেন আমাদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস শো করবে। তো আমরা এখন আইপিতে হিট করি। আচ্ছা, আমরা এখন লগ ইন করে ট্রাই করতেছি আবারও। এই যে দেখুন, আমরা কিন্তু এখন কানেক্টেড দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমার ডিভাইস কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এটার ওয়াইফাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো দেখুন, আমরা এখন আমার যে ল্যান কেবলটা কানেক্টেড আছে সেটি আমি এখন ডিসকানেক্ট করে দিচ্ছি ল্যাপটপ থেকে। ডিসকানেক্ট করে দিয়ে তারপর আমরা এর ওয়াইফাই যেটি আমরা এসএসআইডি দিলাম সেটি দিয়ে আমরা কানেক্ট করব। দেখুন, আমি এটি ল্যান কেবলটি ডিসকানেক্ট করে দিলাম, তারপরে এখানে আমরা এখন ওয়াইফাই কানেক্ট করব। আমরা যে ডিভাইসটি সেট আপ করলাম সেটিতে আমরা এসএসআইডি দিয়েছিলাম ডায়মন্ড এবং ডায়মন্ড 2। দেখুন, এটি শো করতেছে। তো আমরা এখন ডায়মন্ড 2-তে কানেক্ট করে দেখি। কানেক্ট করলাম, এবং এখানে আমাদের যে পাসওয়ার্ডটি সেটি আমরা বসিয়ে দিচ্ছি। ডায়মন্ড 2-তে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 8 থেকে 1 আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে 8 থেকে 1 দিয়ে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব এবং ইয়েস করব। আমাদের কাঙ্ক্ষিত ওয়াইফাই নেটওয়ার্কটি কানেক্টেড হয়ে যাবে। দেখুন, আমরা কিন্তু কানেক্টেড হয়ে গেছি, ডায়মন্ড 2-তে কানেক্টেড।
এই দেখেন ইন্টারনেট অ্যাক্সেস, ঠিক আছে। তো আমরা কিন্তু ইন্টারনেট পেয়ে গেলাম, এবং এটা আমরা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখি আমরা অ্যাক্সেস পাচ্ছি কিনা। এই দেখুন আমরা কিন্তু ইউটিউবে চলে আসছি, তার মানে আমরা অ্যাক্সেস পাইছি, ঠিক আছে। তো এরপরে আমরা দেখাবো এই রাউটারটি কিন্তু আমাদের সেটআপ দেওয়া কমপ্লিট। এখন এই যে বাকি আরেকটি রাউটার আছে, এটি আমরা এখন কিভাবে এর সাথে পেয়ার করব সেই প্রসেসটি আমরা দেখব, ঠিক আছে। তো পেয়ার করার জন্য অবশ্যই আমাদেরকে এই ডিভাইসটির পাওয়ার কেবল কানেক্ট করতে হবে। তারপরে আচ্ছা, আরেকটি বিষয়, এখানে পেয়ার করার পাশাপাশি যদি আপনারা খানিকটা দূরে না, বেশি দূরে, অর্থাৎ একতলা থেকে দোতলায় রাখতে চান, তাহলে কিন্তু আপনার এই যে ওয়াইফাই এ কিন্তু কানেক্ট করতে পারবে না। এ হয় কি, একটি ডিভাইস থেকে ওয়াইফাই কানেক্ট করে ও রিসিভ করে, এবং রিসিভ করে ও আবার সার্ভিস দেয়, ঠিক আছে। যদি কানেক্ট করতে না পারে, আপনারা যদি কেবল ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। তাহলে কি করবেন, প্রথম ডিভাইসটিকে ওয়ানে তো আপনার ইন্টারনেট কানেকশন দিলেন, এবং বাকি ল্যানের যে কেবলটা সেটি এই ডিভাইস থেকে ওই ডিভাইস পর্যন্ত যে কোনো নিচের ল্যান কেবলে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এর এসএসআইডি বা নেটওয়ার্ক সে রিসিভ করলো, এবং সে তখন তার এখান থেকে ওয়াইফাই সার্ভিস দিবে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন আমি দ্বিতীয় যে ডিভাইসটি সেটিকে কানেক্ট করলাম, পাওয়ার কেবল দিলাম, দেওয়ার পরে কিন্তু বাতি জ্বলে উঠলো, ঠিক আছে। তো দেখুন আমার প্রথম ডিভাইসটি কিন্তু সাদা বাতি জ্বলতেছে, আর দ্বিতীয় ডিভাইসটি লাল, তার মানে প্রথম ডিভাইসটি সেটআপ কমপ্লিট, দ্বিতীয় ডিভাইসটি এখনও সেটআপ কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো এটি আমরা এখন কিভাবে এর সাথে একে পেয়ার করব সেই প্রসেসটি দেখব, ঠিক আছে। তো দেখুন ডিভাইস দুটি আমি দুই হাতে নিয়ে রাখছি। প্রথমে আমার যেটি কনফিগার করা হয়েছে সেটিকে আমি এর যে পেয়ার বাটনটি আছে সেটিকে 2 সেকেন্ডের মতো চাপে ধরে রাখবো, ঠিক আছে। 2 থেকে 3 সেকেন্ড বা 1 সেকেন্ড আমরা চাপে ধরে রাখবো। ধরে রাখার পর তারপরে দ্বিতীয় যে ডিভাইসটি আমরা কনফিগার করবো সেটিকে 2 থেকে 3 সেকেন্ড আমরা চাপ দিয়ে ধরে রাখবো। ধরার পরে কিন্তু আমাদের ডিভাইসটি পেয়ার কমপ্লিট হয়ে যাবে। হলো কি না আমরা এখন উল্টা পাশে দেখি। দেখুন দুইটি ডিভাইসের বাতি কিন্তু এখন সাদা জ্বলতেছে, তার মানে এই ডিভাইসটিও আমার কমপ্লিট সেটআপ হয়ে গেছে এই ডিভাইসটির মতো, ঠিক আছে। তাহলে এই দুটির মধ্যে কিন্তু এখন পেয়ারিং হয়ে গেছে, অর্থাৎ এই ডিভাইসটি যদি আমি এখন এই জায়গায় রাখি এবং বাকি ডিভাইসটি যদি এর থেকে কিছুটা দূরে রাখি, এবং সেই ডিভাইসটি থেকে কিন্তু ধরেন আপনি এই ডিভাইসটির কাছে আছেন, তখন কিন্তু এই ডিভাইসটি আপনার সাথে কানেক্টেড থাকবে, আর যখন আরেকটু দূরে যাবেন তখন ওই ডিভাইসটির সাথে আপনি কানেক্টেড হতে পারবেন। তো দেখুন, এবং ডেস্কটপে তাকান, এখানে কিন্তু আগে 1 ছিল, এখন 2 হয়ে গেছে। আমি মাউস দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু এখন 2 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে দুটি ডিভাইস কানেক্টেড। এভাবে আপনি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এইভাবে এক তলায় এক একটি ডিভাইস এভাবে কানেক্টেড করতে পারবেন। এভাবে যতটি ডিভাইস কানেক্ট করবেন ততটি ডিভাইস এখানে শো করবে যে এতগুলো ডিভাইস আপনার এখানে কানেক্টেড, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনি এভাবে এই যেমন যেভাবে আমি পেয়ার করলাম, এভাবে কিন্তু আপনি আপনার বাকি ডিভাইসগুলো পেয়ার করতে পারবেন যদি আরও কয়েকটি ডিভাইস আপনি এর সাথে কানেক্টেড করতে থাকেন, ঠিক আছে। তো আমরা এর স্পিড টেস্টটাও একটু দেখে নিতে পারি কীরকম ডাটা ট্রান্সমিট করে। আমি কিন্তু এখন ল্যাপটপের সাথে ডিসকানেক্টেড, অর্থাৎ কেবল কানেক্টেড না, ঠিক আছে। আমি কিন্তু এখন ওয়াইফাই দিয়ে কানেক্টেড। তো আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকা অবস্থায় আমি fast.com-এ ঢুকে একটু এর স্পিডটা টেস্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। যে দেখুন প্রায় 33 Mbps শো করতেছে, ঠিক আছে, প্রায় না 33 Mbps শো করতেছে। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর না লেগে থাকলে অবশ্যই ডিসলাইক করবেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি মনে কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আমি আমার দিক থেকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।